প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো, সেটা হচ্ছে তারাবির নামাজ, কিয়ামুল লাইল। রমজান মাস আসলে এটা নিয়ে আমাদের দেশে মারামারি। প্রথম কথা হচ্ছে যে আপনি 20 রাকাত পড়ছেন, 20 রাকাত পড়েন, আপনি 8 রাকাত পড়ছেন, আপনি 8 রাকাত পড়েন, আপনি যে পড়ছেন না তাকে বাদ দেন। এখন আপনি একটা এই সর্বোচ্চটি সুন্নাত আমল নিয়ে আপনি মারামারি করবেন, তাহলে তো হিন্দুরা হাসবার বলবে, তাহলে তো আমরাই ভালো আছি, কে 8 রাকাত কে 10 রাকাত নিয়ে মারামারি। এটা হচ্ছে প্রথম কথা। অতএব আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ যে 20 রাকাত পড়ছেন 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়ছেন 8 রাকাত পড়েন। হ্যাঁ, যারা এখন আমাদের মূল কথা হচ্ছে আজকের কথাটি, যারা 8 রাকাত পড়ে বলছে যে 20 রাকাত তারাবির কোনো দলিল নেই, 8 রাকাতই চূড়ান্ত, বলো পৃথিবীতে আকাশের নিচে জমির উপরে সবচেয়ে মূর্খ মানুষ দেখতে হলো তাকে দেখেন, যে বলে যে 8 রাকাতই তারাবি, 20 রাকাত বলতে কিছু নেই। আরে ভাই, যে 20 রাকাত পড়ছে তো ভালো কাজ করছে, তো খারাপ কিছু করছে না। কি 20 বার সিজদা করছে, 20 বার রুকু করছে, 20 বার দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে। আপনি 8 বার দাঁড়াচ্ছেন, তাহলে তার থেকেও 8 রাকাত থেকে 20 রাকাত শ্রেষ্ঠ হচ্ছে। আপনি যদি 8 রাকাত পড়ে 8 বার রুকু করে বলেন যে আমি জান্নাত পেয়ে গেছি, তাহলে তো যে 20 বার রুকু করলো, 20 বার সিজদা করলো, 20 বার দাঁড়িয়ে কষ্ট করলো, 20 বার অনেকক্ষণ পর্যন্ত পা হাত ব্যথা হয়ে যায়, তাহলে তো সেই ভালো করলো। হাদিস তো তার পক্ষে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল এত নামাজ পড়তেন, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত ওয়ারা কদামাহু, তার কেমন যেন দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে তার পাগুলি ফুলে যেত। সুবহানাল্লাহ। তাহলে তো ওইটাই তো হাদিস সমর্থিত হচ্ছে। হ্যাঁ, এখন আপনি বলবেন যে 8 রাকাতই চূড়ান্ত। আরেক দল বলবে কি যে যত বেশি আমল করুক, যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে কোনো কাজ হবে না, বিদআত হবে না। আরে ভাই দেখেন, আপনারা যারা 8 রাকাতকেই বলছেন, কেউ পৃথিবীতে আপনি দেখান যে 20 রাকাতের তারাবির দলিলটা জাল, বা রাসূল নিষেধ করেছেন, বা আইম্মায়ে মুজতাহিদিন নিষেধ করেছেন, সালফে সালেহিন পড়েননি। মসজিদে হারাম, যেখানে শয়ন মসজিদে হারাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে আজ পর্যন্ত 20 রাকাত তারাবি হচ্ছে, তাহলে আপনি কি বুঝলেন হয়তো উমারের যুগ থেকে নিয়ে এই 1500 বছরের দীর্ঘদিনে কোনো ইমাম হাদিস বুঝলেন না। এখন আপনি বাংলাদেশে এসে শায়েখ এসে, আপনি বাংলাদেশের শায়েখ হয়ে আপনি হাদিসের ইবারত পড়তে পারেন না, আপনি বুঝে গেলেন। দেখেন, আপনি যে 8 রাকাত তারাবির দলিল পেশ করেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়ে, বুঝবো এটা যারা বলবে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস প্রমাণ 8 রাকাত তারাবি, বুঝতে হবে এই ব্যক্তি সবচেয়ে বড় হয় মিথ্যা বলছে অথবা চূড়ান্ত মূর্খ। এদের মধ্যে একটা হবে, হয় মিথ্যা বলছে, সত্য জেনে গোপন করছে, অথবা বুঝতে হবে সে হাদিসই বুঝে না, তার পূর্ববর্তী অন্য কোনো চটি বই পড়ে সেটা বলছে। আজ তোমাদের বাংলাদেশে অধিকাংশ যারা চিল্লাচিল্লি করে, অধিকাংশ অন্যের বই পড়ে, নিজে যে হাদিসে রসুলের বিশুদ্ধ হাদিসের ইবারত পড়ে বুঝে গবেষণা করে বলবে, এটা একজনও নাই। আপনি দেখেন 20 রাকাত তারাবিকে আপনারা জাল প্রমাণ করে বলছেন 8 রাকাতই চূড়ান্ত। কয়েকটা ভিডিও আমি দেখলাম, 8 রাকাতই চূড়ান্ত। দলিল কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। কি যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে এর পূর্বে যে হাদিসের রাবি আছে হযরতে আবু সালামা বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিভাবে নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল। তিনি উত্তর দিলেন কি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর কি দিলেন, ফাকালাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, আল্লাহর নবী ফি, ভালো করে বুঝুন, ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, আল্লাহর নবী রমজান মাসে, ফি রমাদান মানে আল্লাহর নবী রমজান মাসে, ওয়ালা ফি গায়রিহি এবং রমজান মাসের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে হাদিসটা কি হলো, যে আম্মাজান আয়েশা বললেন আল্লাহর নবী রমজান মাসের বাইরে এবং রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। এখন আপনি যদি বলেন যে এটাই তাহাজ্জুদ তারাবির হাদিস, তাহলে আপনি কি বলছেন আল্লাহর নবী রমজান মাসের বাইরেও তারাবি পড়তেন? এটা বলতে হবে। তো আজ পর্যন্ত আপনি একটা হাদিস দেখান যে আল্লাহর নবী রমজানের বাইরে তারাবি পড়তেন। তারাবিতে শুধু রমজান মাসের জন্য কিয়ামুল লাইল। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা এই হাদিসকে ধরেন যে এটা তারাবির হাদিস, তাহলে আপনাকে রমজান মাসের বাইরেও সারা বছর আপনাকে 8 রাকাত পড়তে হবে তারাবি, তা তো পড়েন না। তাহলে বোঝা গেল কি, এই হাদিসটা তারাবির হাদিস নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আল্লাহ নবী ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি, আল্লাহ নবী রমজান এবং রমজান মাসের বাইরে তিনি সর্বদা 11 রাকাত পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত
বেতর পড়তেন। এটা তারাবির হাদিস নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আপনারা চিনতে ভুল করেছেন। আপনি যাবেন ঢাকা, আপনি যদি সারাদিন রংপুরের গাড়িতে বসে বলেন ড্রাইভার সাহেব ভলিউম দেন, ভাড়া 500 টাকার জায়গায় 2000 টাকা দেবো, তাড়াতাড়ি নিয়ে চলেন, কোশ্চিন কাল চিরজীবন আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। অতএব আপনারা তো বলেন খালি 2 চোখের চশমা লাগিয়েছেন 8 8 8, তো আপনি 8 রেখাত তারাবিকেই তো মনে করবেন তারাবি, কারণ আপনি তো দলিল চিনতেই ভুল করেছেন। রংপুরের গাড়িতে উঠে দিয়ে আপনি বলেন ঢাকা যাবো, যেমন সম্ভব না। আপনি 8 রেখাতে চশমা লাগিয়েছেন, 8 রেখাত তাহাজ্জুদের হাদিসকে আপনি তারাবিতে লাগিয়ে আপনি জীবনে কোনো দিন 20 টাকার তারাবির দলিল খুঁজে পাবেন না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই হাদিসটা আপনাদের যারা বলে 8 রেখাত তারাবি আর 1 রেখাত বেতন, যে মানুষগুলো বলছে কি 8 রেখাত তারাবি, তারা আবার বলে 1 রেখাত বেতনের নামাজ। তাহলে আপনি দেখেন, আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হলো নবীজি রমজান মাসে কীভাবে নামাজ পড়তেন। আম্মাজান আয়েশা বললেন ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, আল্লাহ নবী রমজান মাসের এবং রমজান মাসের বাইরে 11 রেখাত পড়তেন। তাহলে আমাদের যে ভাইরা বলে 8 রেখাত তারাবি, তারা বলেন 8 রেখাত তারাবি আর 3 রেখাত বেতর। তাহলে এখান থেকে বোঝা গেল কি আল্লাহ নবী পুরা রমজান পুরা বছরই তিনি 3 রেখাত বেতর পড়তেন। দেন এটাকে বলে কেঁচো খুঁড়তে সাপ বের হওয়া। একজন গেছে কেঁচো খুঁড়তে 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 গিয়ে এমন সাপ করে এমন সাপ বের হয়েছে, দংশন দিয়ে ওর জীবনে মারা গেছে। তো আপনাদের এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা বললেন কি যে 1 রেখাতও বেতন নামাজ পড়া যায়। তা আল্লাহ নবী এখানে বলছেন কি, আমাদের আয়েশা বলছেন তিনি সারা বছর রমজান ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমজানের মধ্যে রমজানের বাইরে তিনি 11 রেখাত নামাজ পড়তেন। এটাকে আপনারা বলছেন 8 রেখাত তারাবি 3 রেখাত বেতের। আপনারা যে কথা বললেন তাহলে তো আপনারা বলছেন ধরা খেয়ে গেলেন ভাই। আপনারা যে বলেন যে 1 রেখাত বেতর পড়া যায়, আপনারা 1 রেখাত পড়েন, তাহলে আল্লাহ নবী তো সারা বছরই তিনি 3 রেখাত বেতর পড়তেন, 8 রেখাত তাহাজ্জুদ পড়তেন, ধরে নিলাম আপনাদের কথা, তাহলে তো আপনারা তাও ধরা খেয়ে গেলেন। অতএব এই হাদিসটা তাহাজ্জুদের তারাবির হাদিস নয়, এটা তাহাজ্জুদের হাদিস। 3 নম্বর কথা হচ্ছে যারা বলছে এই হাদিসটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের তারাবির হাদিস, তারা রাসূলের উপর একটা ডাহা মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যা কথা বলছে। যদি আপনি মনে করেন যে তাহাজ্জুদের যে এটা, এখন আবার বলবে কি যে এইটা আল্লাহ নবীর তারাবির বাইরে রমজানের বাইরে তিনি তাহাজ্জুদ পড়তেন 8 রেখাত, আর রমজান মাস আসলে তিনি বাড়াতেন না, 8 রেখাতই মাত্র ওই তাহাজ্জুদটাকে তিনি তারাবি আকারে পড়তেন। নাউজুবিল্লাহ। তো রসুল কি রসুলের উপরে এমন ডাহা মিথ্যে কথা বললেন? আম্মাজান আয়েশা বলছেন যখন রমজান মাস আসতো নবীজি সাদ্দা মিজারাহু, তিনি মাজায় গামছা বেঁধে তিনি আমলের জন্য দাঁড়িয়ে যেতেন, বেশি বেশি আমল করতেন। যে নবী সাহাবীদেরকে উম্মাতদেরকে বেশি বেশি আমল করার কথা বললেন, সে নবী রমজান মাস আসলে তিনি অন্যান্য রমজান মাসের মতোই তারাবি পড়তেন, অন্য মাসে 8 রেখাত, আবার ওই নবী রমজান মাসেও 8 রেখাত পড়তেন, একটু বাড়াতেন না? আপনাকে একটু ভয় হয় না? নবীর উপরে এত বড় ডাহা মিথ্যা কথা বললেন। নবীজি মাজা কোমরে গামছা বেঁধে তিনি নামাজে ইবাদতের জন্য তিনি দাঁড়িয়ে যেতেন। যে নবী সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন রমজানের বাইরে, আম্মাজান আয়েশা বলছেন তিনি এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তেন রমজানের বাইরে, তার পাগুলি ফুলে যেত। যে নবী রমজানের বাইরে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তেন, পাগুলি ফুলে যেত রমজানের বাইরে, আর রমজান মাস আসলে ওই নবী এত কম আমল করতেন, মানে 8 রেখাত পড়তেন। অতএব আপনাদের এই আমল, এই হাদিস দিয়ে কিন্তু তাহাজ্জুদের হাদিসকে দিয়ে তারাবিতে ব্যবহার করবেন না। আল্লাহকে ভয় করুন, অথবা আরও গবেষণা করুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন হচ্ছে আমাদের মেয়ার হক, অর্থাৎ আমাদের মানার মানদণ্ড। আপনি সাহাবীদের কথা না মেনে সাহাবীদের কথা অ্যাবাউট করে আপনি চললে কিন্তু ইসলাম ধর্ম বুঝতে পারবেন না। এখন আসুন, আমরা আজ পর্যন্ত হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগে যুগে আজ থেকে 1500 বছর পূর্বে 20 রেখাত তারাবি হয়েছে, মসজিদে নববী বাইতুল্লাহ শরীফে 20 রেখাত তারাবি হয়ে আসছে, আজও হচ্ছে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই আপনি আমল করবেন 20 রেখাত তারাবির নামাজ। আপনি পারেন না অর্ধেক পড়েন, পারেন না নাই পড়েন, যদিও পড়াটা উচিত, কিন্তু আপনি 8 রেখাত বলে 20 রেখাতকে জাল প্রমাণ করবেন, এর চাইতে আর বড় মূর্খতা, এর চাইতে আর বড় হিংসাত্ব কি হতে পারে? আপনি একটা বিশৃঙ্খলা করছেন। আজকে বলছে 8 রেখাতই চূড়ান্ত, একজনকে দেখলাম 8 রেখাতই চূড়ান্ত। এখন কতজন বলবে সাহাবীদের আমল থেকে কি আর ইসলাম প্রমাণিত হয়? জি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে আমি দেখাচ্ছি। আল্লাহ নবী বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমরা শত সহস্র পথের মধ্যে কোন পথে চলবো? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার পথ এবং আমার সাহাবীদের পথ। মা আনা আলাইহি, মা আনা, আমি যেই পথে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথের উপরে রয়েছি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে রয়েছে, তোমরা সেই পথ অনুসরণ করবে, তাহলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। অতএব সাহাবী ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যুগ থেকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, যুগে যুগে শত সহস্র সাহাবায়ে কেরাম 20 রেখাত তারাবির পক্ষে হাদিস বর্ণিত হয়েছে। দেখুন, আমরা অনেকগুলি দলিল পেশ করছি, অনেকগুলি দলিল আমরা আছে।
বিশেষ করে অনেকগুলো দলিলের মধ্যে আমরা কিছু পেশ করতেছি। হাদ্দাসানি ইবনুল নামির আন আব্দুল মালিক আন আতা ক্বালা আদরাকতুন নাস ওয়া হুম ইউসাল্লুনা সালাসান ওয়া ইশরিনা রাকাআতান বিল বিত্রি। মুসনাফ ইবনে আবি শাইবা, মুসনাফ ইবনে আবি শাইবার হাদিস নম্বর 7688 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে 20 রাকাত তারাবির কথা। তারপরে দেখেন আমরা আর কয়েকটা হাদিস বলছি, এতগুলো হাদিসের তার ইবাদত পড়া সম্ভব হবে না, সময় সংক্ষিপ্ত। হাদ্দাসানা ওয়াকিউন আন নাফি আন ইবনে ওমর قال كان ابن ابي ملائكه رضي الله تعالى عنه يصلي بنا في رمضان 20 ركعه। যে মুসনাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 285 নম্বর হাদিস, মুসনাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 7690। এরপরে ফাথুল বারি শারহে বুখারী চতুর্থ খণ্ড 316 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে 20 রাকাত তারাবির কথা। এরপর মুসনাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 285 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে 20 রাকাত 20 রাকাতের কথা। তারপরে কত দলিল নেবেন, দলিলের কোনো অভাব নেই। তারপরে দেখেন মুসনাদে ইবনে জাদ হাদিস নম্বর 2885 নম্বর হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 7733 নম্বর হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 7730 নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 7680 নম্বর হাদিস, তাবারানি মুআজামুল কাবীর হাদিস নম্বর 9588 নম্বর হাদিস। অতএব অসংখ্য হাদিস রয়েছে যেগুলো থেকে 20 রাকাত নামাজের কথাই প্রমাণিত হয়, 20 রাকাত তারাবির কথাই প্রমাণিত হয়। অতএব আপনারা এটাকে নিয়ে বিভ্রান্তি করার কি চেষ্টা করবেন না। যুগে যুগে অসংখ্য সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ তারা পড়েছেন, যেটা আমরা অসংখ্য দলিল দিয়ে আমরা প্রমাণ করতে পারবো, অসংখ্য দলিল দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। অতএব 20 রাকাত তারাবির নামাজ এটা নিয়ে কেউ দ্বন্দ্ব করার কোনো দরকার নেই। আপনি 20 রাকাত তারাবির নামাজই পড়ছেন, 20 রাকাত তারাবির নামাজ পড়েন, হাজার পৃথিবীর সবাই 1 রাকাত পড়ুক না কেন, পৃথিবীর সবাই 8 রাকাত পড়ুক না কেন, দলিল ছাড়া একটাও আমি আমল করা মানতে নেই। আমরা অসংখ্য দলিল পেশ করেছি, অসংখ্য দলিল। অতএব এই দলিল আলোকে বললাম 20 রাকাত তারাবি এটাই চূড়ান্ত, আপনি এটাই পড়বেন। হ্যাঁ, কেউ যদি 8 পড়ে, তো কেউ যদি বলে যে হ্যাঁ আমি দুর্বল পারছি না, 8 পড়ছে, কিন্তু 8 পড়ে আপনি বলেন 20 রাকাতটা জাল, 20 রাকাতটা বানানো, এরকম মিথ্যা আল্লাহর রাস্তায় বলার চেষ্টা করবেন না। মানুষ আজকাল মানুষকে ভুল বোঝানো যাবে না। আর একটা ভুল কি, যে বুখারীতে রয়েছে 8 রাকাত তারাবির কথা। আরে বেড়া, বুখারীতে থাকলে তো অসুবিধা কি? আল্লাহ রাসূল কি কথা বলেছেন যে শুধুমাত্র বুখারী হাদিস শরীফের হাদিসই মানতে হবে? হাদিস যেখানে সেখানেই মানবো। মুসনাদ ইবনে আবি শাইবা, মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ, মুসনাদ আবি আলা, যেখানে হাদিস আছে সেটাই সহিহ হাদিস, সেটাই আমরা মানবো। অর্থাৎ বুখারীতে থাক বা না থাক, হ্যাঁ বুখারীর হাদিস সংখ্যাগরিষ্ঠ হাদিস সহিহ, ঠিক আছে, কিন্তু এটি তো চূড়ান্ত না যে বুখারীতে থাকলেই মানতে হবে, অন্য কিতাবে থাকলে মানতে হবে না। গাছের ডালে যদি থাকে, পাথরে অঙ্কিত যদি হাদিস থাকে, আকাশেও যদি হাদিস ভাসতে থাকে, সেটা যদি রাসূলের হাদিস হয় সেটা আপনাকে মানতে হবে। 8, 10, 12, 14, 15, 20 মারামারি বাদ দেন, কোরআন সুন্নাহর আলোকে আপনি 20 রাকাত পড়েন, পারেন না পড়েন, আরো কম পড়েন, কিন্তু 20 রাকাত এটা দলিল দ্বারা প্রমাণিত, 20 রাকাত দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। যারা চ্যালেঞ্জ করে চিল্লাচ্ছেন, বহুত চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে, কেউ আসে নাই, এসে আবার কেউ শেষ পর্যন্ত পালিয়ে গেছে। অতএব লোকালয়ে ফতোয়া ছোড়া বাদ দিন, হাদিস কোরআন পড়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।